আজকে 29 এপ্রিল 2025 সাল। পদ্মা, মেঘনা, যমুনা, সিন্ধু নদ দিয়ে প্রচুর জল গড়িয়েছে। আজকের এই দিনে এসে আমি দুটো স্মৃতি রোমন্থন করতে চাই। গতকাল রাতে আমি একটি পোস্ট দিয়ে দেখিয়েছিলাম যে 2023 সালের 13ই অগস্ট আমি একটি ভিডিও বানিয়েছি যেখানে আমি ভবিষ্যৎবাণী করেছিলাম যে ইউনূস এবং হোসেন জিল্লুর রহমানকে আমেরিকা প্রস্তুত করছে এই সরকারকে 5টি পদ্ধতির কোনো একটি পদ্ধতিকে, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে আমেরিকার বিখ্যাত 5টি পদ্ধতির কোনো একটি পদ্ধতিতে উৎখাত করা হবে বলে আমি 2023 সালের 13ই অগস্টেই ভবিষ্যৎবাণী করেছিলাম। নিশ্চয়ই অনেকেই সেটা আমার ফেসবুক বা ইউটিউব থেকে দেখেছেন। আজকে আমি আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাবো যেটা আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম 18 জানুয়ারি 2024 তারিখে। সেই দিন আমি নিশ্চিত করে বলেছিলাম যে বাংলাদেশ আওয়ামী লীগ সরকারকে উৎখাতের সমস্ত পরিকল্পনা শেষ, এখন যে কোনো মুহূর্তে এক্সিকিউট করবে। ইলেকশন হয়েছে 7ই জানুয়ারি, আমি ঠিক তার 11 দিনের মাথাতে সেই ভবিষ্যৎবাণী করেছিলাম। চলুন আমি সেদিন যেই ভবিষ্যৎবাণী করেছিলাম এবং কেন করেছিলাম, কি কারণে করেছিলাম ইলেকশনের ঠিক পরপর, সেইটা আজকে আবার রিক্যাপ করব, আবার দেখাবো। হাতে যদি 22-23 মিনিট সময় থাকে জীবন থেকে ফেলে দেওয়ার মতো, বা মনে করা যাক যে দেখি না, দেখুন এবং মিলান। এই ভিডিওটা দিয়ে আমি কিছুই প্রমাণ করতে চাইছি না যে আমি অনেক ভবিষ্যৎ দেখতে পাই, আমি অনেক বুঝি না। এগুলো আক্ষেপের জায়গা। বলেছি, চিৎকার করেছি, আমি দলীয় ব্যক্তিদেরকে, পলিটিশিয়ানদেরকে কিন্তু বলছি না, বলছি গোয়েন্দা সংস্থাদেরকে। আমি মাথা কুটে মরেছি বলেছি। হয়তোবা কেউ সিরিয়াসলি নিয়েছেন, কেউ সিরিয়াসলি নেননি, কিংবা সিরিয়াসলি নেওয়ার পরেও হয়তোবা কিছু করতে পারেননি, সেগুলো আলাদা বিবেচনা। কিন্তু আমি বলেছিলাম ইতিহাসের কাছে এই চিহ্ন আমি রেখে যেতে চাই, এই তরুণ প্রজন্মের কাছে আমি একটা চিহ্ন রেখে যেতে চাই যে তাদেরই এক ভাই এই হুইসেল ব্লো করেছে। সে বলেছিল যে আমেরিকা এখন সরকার উৎখাতের দ্বার প্রান্তে। সেই চিহ্ন আমার ফেসবুক, ইউটিউবে থেকে যাক। সতর্ক থাকার অনুরোধ রইল, চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। কোথাও কোনো অন্যায্য দাবি দাওয়া নিয়ে অনেকে আসার চেষ্টা করবে, একটা আরব স্প্রিং বা বাংলা স্প্রিং এর চেষ্টা করবে, সেগুলোর দিকে নজর রাখার অনুরোধ রইল। এতটুকু পর্যন্ত আজকে বলি, যদ্দূর বলেছি অনেক বলেছি। তবে সামথিং ইজ কুকিং, এটা সত্য। পিটার হাসে গলে যাবার কোনো কারণ নেই, এই চতুর লোকটিকে বিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ আমেরিকাকে আমি অবিশ্বাস করি। আমেরিকা একদিকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু প্রশাসনকে জানাচ্ছে, আবার অন্যদিকে ফিলিপ চেরি যারা অভ্যুত্থানটা করবে তাদেরকে তুষ দিচ্ছে, অর্থাৎ তাদেরকে অ্যাকোমোডেট করছে। এইটাকে ক্রিস্টোফার হিচিন্স বলছে টু ট্র্যাক থিওরি, অর্থাৎ একদিকে আমি আপনার সাথেও আছি, অন্যদিকে আপনাকে হত্যার ষড়যন্ত্রে সেইটাতেও আছি। আমেরিকান রাষ্ট্রদূত যিনি বাংলাদেশে নিযুক্ত, জনাব পিটার ডি হাস, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী জনাব হাসান মাহমুদের সাথে আজকে একটা সাক্ষাৎকার করেন, দেখা করেন। সারা বাংলা .নেটের একটা নিউজে দেখা যাচ্ছে পিটার হাস বলছেন বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চান। অনেকক্ষণ হাসলাম। হাসির কারণ আছে। এই কারণ
এই ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়, এই সমস্ত কিছু নিয়ে আমার আজকের এই ভিডিওটা। গাধার ব্যাপারে একটা কথা সবসময় বলা হয় যে গাধা জল ঘোলা করে খায়। গাধা পানিকে ঘোলায়, এরপরে খায়। ওই নিচে থেকে যেই বালুটা ওঠে সেই বালু সহ খায়। এই জন্য গাধাকে নিয়ে হাসাহাসি করা হয়। আমেরিকা বাংলাদেশকে হ্যান কারেঙ্গা ত্যান কারেঙ্গা, এই করবে, স্যাংশন দিবে, মানবে না। বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে পিটার হাস কাজ করেছিল। শেষ পর্যন্ত বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়। অনেকে বলতে পারে যে আমেরিকা একটা গাধা, সেই তো আওয়ামী লীগের সাথে বা সরকারের সাথে এলি, জল ঘোলা করে এলি। আমি এটা বলবো না। আমেরিকা জল ঘোলা করেনি, কিছুই করেনি। আমেরিকার এই যে বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করতে চাওয়া, আর 2 দিন আগে বিএনপির সাথে একাত্ম হয়ে, যেটা আপনারা জানেন যে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটা বিবৃতিতে বলা হয়েছে যে 28শে অক্টোবর 2023-এর আন্দোলনের পেছনে আমেরিকা ছিল। একইভাবে এই যে আমেরিকা কাজ করতে চাচ্ছে, আমেরিকা বাংলাদেশে একটা আরব স্প্রিং এর মতো একটা বিপ্লব ঘটাতে চায়, গণ অভ্যুত্থান ঘটাতে চায়, এটাও রাশিয়া বলছে। ফলে এই যে আমেরিকা আপনার বাংলাদেশের সাথে ঘনিষ্ঠভাবে থাকতে চায়, আর অন্যদিকে রাশিয়া বলছে যে আমেরিকা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, এই দুটো মিলে আমি এই থিওরিকে বলবো 2 ট্র্যাক থিওরি। এই থিওরিটার জনক আমি না, এই থিওরিটার কথা আমি পড়েছি ক্রিস্টোফার হিচিন্সের দ্য ট্রায়াল অফ হেনরি কিসিঞ্জার গ্রন্থে। 75 নম্বর পেজে হিচিন্স কেন এটাকে 2 ট্র্যাক থিওরি বলছে। হিচিন্স আবার লরেন্স লিফশুলসকে এখানে সাক্ষী মানছে। লিফশুলস একজন আমেরিকান অধ্যাপক এবং সাংবাদিক, ইয়েল ইউনিভার্সিটিতে তিনি পড়াতেন। তিনি অ্যান অ্যানাটমি অফ কিউ এই নামে একটি প্রবন্ধ লেখেন 1979-এ। এই 1979-এ লরেন্স লিফশুলস পরিষ্কারভাবে আমাদেরকে জানান যে আমেরিকা একদিকে সেই সময়, অর্থাৎ 1975-এর আগে, বাংলাদেশ সরকারের সাথেও যোগাযোগ রাখছিল, অন্যদিকে যারা বঙ্গবন্ধুকে হত্যা করবে তাদের সাথেও যোগাযোগ রাখছিল। সেই সময় বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন ইউজিন বোস্টার, অর্থাৎ 1975-এ যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয় তখন। প্রশ্ন আসতে পারে, সেই সময় রাষ্ট্রদূত কি জানতেন যে বঙ্গবন্ধুকে হত্যা করা হবে? তথ্য বলছে, ইউজিন বোস্টার বলছে, আমি জানতাম না। কেন জানতেন না? এটার একটা ব্যাপার আছে। ওই একই সময়ে 1974-এর শেষ থেকে 1975-এ চার্চ অ্যান্ড কুক কমিশন নামে একটি কমিশন গঠন করা হয়েছিল আমেরিকাতে। তারা কি করছিল? আমেরিকা সারা পৃথিবীতে এই যে বদমাইশি করে বেড়াচ্ছিল, অর্থাৎ একে মারো, তাকে ধরো, অমুক প্রেসিডেন্টকে হত্যা করো, তমুক প্রেসিডেন্টকে হত্যা করো, যেমন চিলির আলেন্দেকে হত্যা করেছিল, তখন সারা পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রদূতরা, সিআই এজেন্টরা যেই সব অকাম কুকামগুলো করেছিল, সেগুলোর বিরুদ্ধে একটা কমিশন গঠন করা হয়েছিল। এটাকে বলে চার্চ অ্যান্ড কুক কমিশন। তো এরকম একটা অবস্থাতেও আমেরিকা 1974-75-এ থেমে থাকেনি। ইউজিন বোস্টার, তৎকালীন রাষ্ট্রদূত, যদিও সাক্ষাৎকারে বলছে যে আমি বঙ্গবন্ধুকে হত্যা করার বা অভ্যুত্থানের ব্যাপারে কিছুই জানতাম না, একই কথা বলছে তৎকালীন যে সিআইএ এর স্টেশন চিফ ছিল এই অঞ্চলের, তার নাম হচ্ছে ফিলিপ চেরি। ফিলিপ চেরিও বলছে আমি কিছু জানতাম না। কিন্তু লরেন্স লিফশুলস তার ওই প্রবন্ধ, অর্থাৎ দ্য অ্যানাটমি অফ কুতে বলছে যে একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা বলছে যে ফিলিপ চেরি জানতো না, ব্যাপারটা অমন না, জানতো। আর ফিলিপ চেরি যেই ঘটনা ঘটাচ্ছিল অভ্যুত্থানের, সেটা কি ইউজিন বোস্টার, অর্থাৎ তৎকালীন রাষ্ট্রদূত, জানতো। এই জানার ব্যাপারটা আমরা পাই লরেন্স লিফশুলসের গ্রন্থেও পাই, একইভাবে হিচিন্সের বক্তব্যেও পাই। কিন্তু এর থেকে
পরিষ্কারভাবে আরেকটু আমরা জানতে পারি আরেকটা ঘটনা। এখন আপনারা বলতে পারেন যে দুজন অথরের কথার উপরে ভিত্তি করে কি আপনার এরকম একটা সিদ্ধান্তে আসা যায়? উত্তর হচ্ছে আসা যায়। কেন আসা যায়? ঠিক একই টাইপের ঘটনা চিলিতে হয়েছে, এর আগে কঙ্গোতে হয়েছে, ইন্দোনেশিয়াতে হয়েছে, আফ্রিকান কান্ট্রিজগুলোতে হয়েছে। ওই উক্ত দেশের রাষ্ট্রদূত আর সিআইএ যে এজেন্টরা আছে তারা মিলে এই ধরনের সাবভার্সিভ অ্যাক্টিভিটিসে জড়িত ছিল। ওই যে আপনাদেরকে শুরুতে বলেছি চার্চ অ্যান্ড কুক কমিশন এইসব তদন্ত করছিল, এতেও হতোদ্যম হয়নি। আমার ব্যক্তিগত ধারণা এগুলো সাধারণ পৃথিবীর মানুষকে দেখানোর জন্য যে দেখো আমরা কতটা স্বচ্ছ, সিআইএর লোকেরা যত আকাম কুকাম করেছে তাদের জন্য আমরা কমিশন গঠন করেছি, কিন্তু তাদের কাজ তারা ঠিকভাবে করে যাচ্ছিল। কারণ আমেরিকা এমন একটা রাষ্ট্র যে তারা সারা পৃথিবীকে দখল করতে চায়, পৃথিবীকে তারা নিয়ন্ত্রণ করতে চায়, ফলে তাদের সিআইএ এবং ওই দেশের রাষ্ট্রদূতের এসব কর্মকাণ্ড ছাড়া তো সম্ভব না। ফলে যতই লোক দেখানো কমিশন গঠন করা হোক না কেন এটা তারা করত। আমি যে প্রসঙ্গে ছিলাম যে আমি শুরু করেছিলাম পিটার হাসকে দিয়ে, কোথায় চলে এলাম ইউজিন বোস্টার, ফিলিপ চেরি। আমি যেটা দেখানোর চেষ্টা করেছি যে বঙ্গবন্ধুকে হত্যা করবার সময় ওই রাষ্ট্রদূত, সিআইএ এজেন্ট এবং অন্যান্য কর্মকর্তারা সবাই আসলে জানতো যে একদিকে তারা বঙ্গবন্ধু সরকারের সাথেও ছিল, অন্যদিকে তারা বঙ্গবন্ধুকে হত্যা করার মিশনেও ছিল। এই যে আমি বললাম যে বঙ্গবন্ধু সরকারের সাথেও ছিল, এটার সপক্ষে আমার প্রমাণ কি? এটার প্রমাণ আমি দিতে পারি। আপনাদেরকে একটা নথির সাথে আমি পরিচয় করিয়ে দিতে চাই। এই নথিটা উন্মুক্ত হয়েছে অ্যারাউন্ড 2007, অক্টোবর 11, 2007 এটা উন্মুক্ত করে দিয়েছে আমেরিকা। এটা হলো বঙ্গবন্ধুকে যেদিন হত্যা করা হয়েছে সেদিন খুব ভোর, অর্থাৎ ওরা বলছে সকাল 8টার স্টাফ মিটিং। আমি হেডিংটা বলছি, দ্য সেক্রেটারিজ 8 AM স্টাফ মিটিং ফ্রাইডে অগস্ট 15, 1975। অর্থাৎ আমেরিকার সময় বলছে 8টা, নাকি বাংলাদেশের সময় 8টা যায় না, বাট আমি ধরেছি আমেরিকার সময় 8টা। সেইখানে কিসিঞ্জার বলছে, এই ডকুমেন্টটা আমার কাছে রাখা, এই ডকুমেন্টটাতে আমরা দেখতে পাচ্ছি যে কিসিঞ্জার বলছে যে আমরা কি মুজিবকে সাবধান করে দেইনি? মার্চে যে ষড়যন্ত্র হয়েছিল, মার্চে একটা ষড়যন্ত্র হয়েছিল, তখন আমরা মার্চে কি ষড়যন্ত্র হয়েছিল? বঙ্গবন্ধুকে হত্যা করার সময় মুশতাকের সাথে প্রথম মিটিংটা বলা হচ্ছে 23, 24, 25-এ যে মিটিংটা হয়েছিল, ওই যে চট্টগ্রাম বিভাগীয় যে সম্মেলন, তারপরে মুশতাকের বাসাতে যে মাহবুব আলম চাষী, তাহেরউদ্দিন ঠাকুর আর আর্মির অফিসাররা এসে যে প্রথম যোগাযোগটা করে বলে আমরা বিভিন্ন গ্রন্থে জানতে পারি, যেটা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্তকারী কর্মকর্তা আব্দুল কাহার আখন্দ উনার জেরাতে উঠে এসেছে যে মার্চ মাসে মুশতাকের সাথে আর্মি অফিসাররা দেখা করে। এই ফার্স্ট মিটিংটার কথাই সিআইএ জানতো। এটা নিয়ে আরেকদিন একটা আলোচনা করা যাবে যে সিআইএ এটা কিভাবে জানতো। হোয়াট এভার ইট ইজ, সিআইএ এই যে মার্চ মাসে ষড়যন্ত্রটা হয়েছে, এই ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু সরকারকে জানায়। বঙ্গবন্ধু যথারীতি বলে যে আমার বাঙালি আমাকে হত্যা করতে পারবে না। আচ্ছা, বঙ্গবন্ধুকে যদি তারা মার্চ মাসে ষড়যন্ত্রের কথা জানায় এবং এই ডকুমেন্টসে কিসিঞ্জার বলছে আমরা কি মুজিবকে তার সম্ভাব্য খুনির নাম বলে দেইনি? উত্তরে তাদের কর্মকর্তারা বলেছে যে উই ওয়ার প্রিসাইজ অন ইট, আমরা খুব সংক্ষেপে বলেছিলাম, পুরোটা বলেনি। কিন্তু বঙ্গবন্ধু কিন্তু পুরোটাই উড়িয়ে দিয়েছিল। এই ছাড়া আরো গোয়েন্দা রিপোর্ট তার কাছে এসেছিল, তিনি এটা পাত্তা দেননি, ইতিহাস তাই বলে। কিন্তু আলোচনার বিষয় এটা না, আলোচনার বিষয় হচ্ছে আমেরিকা একদিকে বঙ্গবন্ধুর বিরুদ্ধে ষড়যন্ত্রের কথা বঙ্গবন্ধু প্রশাসনকে জানাচ্ছে, আবার অন্যদিকে ফিলিপ চেরি যারা অভ্যুত্থানটা করবে তাদেরকে তুষ দিচ্ছে, অর্থাৎ তাদেরকে অ্যাকোমোডেট করছে। এইটাকে ক্রিস্টোফার হিচিন্স বলছে টু ট্র্যাক থিওরি, অর্থাৎ একদিকে আমি আপনার সাথেও আছি, অন্যদিকে
আপনাকে হত্যার ষড়যন্ত্রে সেইটাতেও আছি। এই যে এতগুলো কাহিনী বললাম, মূলত পিটার হাসের কথাটা বলতে গিয়ে, পিটার হাসের ব্যাপারটাও তাই, ঘনিষ্ঠভাবে বাংলাদেশের সাথে কাজ করতে চায়। অন্যদিকে বাংলাদেশের যেই অংশটা এই মুহূর্তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চায় বা উৎখাত করতে চায়, আমি জানি না এই ধরনের কোনো প্ল্যান হচ্ছে কিনা, তবে আমার অ্যানালাইসিস বলে প্রধানমন্ত্রীকে হত্যা করা এবং উৎখাত করার একটা প্ল্যান মাস্ট হচ্ছে। আমি এটা গত 1.5 বছর ধরে বলে আসছি যে প্রধানমন্ত্রীকে হত্যা করার প্ল্যান হচ্ছে। আমি এই তথ্যটা বলছি ইতিহাস ঘেঁটে। অতীতে আমেরিকানরা অন্যান্য দেশে এই ধরনের জনপ্রিয় লিডার বা যেই দেশে স্টেবল রাজনীতি আছে বা যেই দেশে তাদের প্রবল স্বার্থ আছে এবং তারা সেই দেশের প্রধানকে সরাতে পারছে না, নানান ফন্দি ফিকির করে তাদেরকে হত্যা ষড়যন্ত্র করে। আমি বারবার বলছি, আজকে এই ভিডিওতে আমি আবার বলছি, আপনারা অচিরেই হয়তো দেখবেন যে বাংলাদেশের গোয়েন্দারা কাউকে ধরে ফেলেছে বা হত্যা ষড়যন্ত্র আপনার নষ্ট করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছে, শুনতে পারেন। এই ভয় আমার সব সময়। ফলে আমেরিকা প্রধানমন্ত্রীকে বা এই সরকারকে উৎখাতের ষড়যন্ত্র সাথে পুরোপুরি যুক্ত। রাশিয়ার যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যিনি মুখপাত্র, তিনি পরিষ্কার করে এই উৎখাতের চেষ্টার কথা বলেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? 75-এ যেই ষড়যন্ত্রটা হয়েছে, যে বঙ্গবন্ধুকে একদিকে সাবধান করে দেওয়া, অন্যদিকে বঙ্গবন্ধুকে যারা খুন করবে তাদের সাথে যোগ দেওয়া, এখন তো মনে হয় ইন্টারেস্টটা আরো অনেক বেশি। সেই সময়টাতে কিসিঞ্জারের পরাজয় ছিল, মার্কিন প্রশাসনের নিক্সনের পরাজয়ের ব্যাপার ছিল, সেটা এক জিনিস। আর এখন তো যেটা ভয়াবহ, পিটার হাসকে এখানে পাঠানো হয়েছে কেন? ওয়াই পিটার হাস? মাথা রাখবেন, পাকিস্তানে ইমরান খান সরকারকে উৎখাত করেছে এই ডোনাল্ড লু, যিনি আরেক সেক্রেটারি। এই ডোনাল্ড লু এর কিন্তু 30 বছরের ঘনিষ্ঠ এই পিটার হাস। এই ডোনাল্ড লুই কিন্তু মোটামুটি এইখানে পিটার হাসকে দিয়েছে। কেন? আমেরিকাতে উৎখাত করে ফেললো ইমরানকে, এইখানে পারছে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। কিন্তু উৎখাতটা কেন প্রয়োজন? এই কারণে আমেরিকা মনে করে প্রয়োজন যে বাংলাদেশ চায়নার খুব ক্লোজ বন্ধু হয়ে গেছে। চায়নার সাথে বন্ধুত্ব কোয়াডে অর্থাৎ ইন্দো প্যাসিফিকে কোনো সুযোগই পাচ্ছে না, যে কারণে পিটার হাস এখানে এসছে। পিটার হাস যখন এখানে আসে তখন পরিষ্কারভাবে বলেছিল সে ইন্দো প্যাসিফিক এই রিজিয়নের প্রবলভাবে যেই কারণে এসছে, যে এইখানকার বাংলাদেশ সদস্য হবে, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, জাপান এবং আমেরিকার যে 4 জনের যে কোয়াডটা আছে সেখানে, তো বাংলাদেশ যায়নি। এই রাগটা আমেরিকার আছে না, প্রধানমন্ত্রীর সাথে তারা পেরে ওঠেনি, চায়নার সাথে তাদের সম্পর্ক, এই ক্ষোভ আমেরিকা কি মাফ করে দিবে বা করে দিতে চেষ্টা করবে না? তারা এটা কখনো ভুলে যাবে না। ফলে প্রধানমন্ত্রীকে উৎখাতের একটা চেষ্টা অনবরতভাবে চলবে। আর এই যে পিটার হাস বলছে যে ঘনিষ্ঠ সম্পর্ক চাই, এগুলো সবই স্ক্রিনের কথা। স্ক্রিনের কথা মানে কি? মানে আপনার মুখের মেকআপ, মুখে দেখছেন সুন্দর, আপনার এই মেকআপ সরিয়ে দেন, দেখবেন এক অন্য চেহারা। ফলে আপনারা যারা আমেরিকার এই চেহারা দেখছেন বা ভাবছেন যে তারা মনে হয় এখন এই সরকারের সাথে এসে গেছে, আই ডোন্ট ট্রাস্ট ইউএসএ। এটা আমার নিজস্ব ফিলোসফির জায়গা থেকে না, এটা হচ্ছে সোফার আমি যা পড়াশোনা করেছি, আমেরিকা সম্পর্কে আমি যা জেনেছি, সিআইএ সম্পর্কে যা, আমার ইন্টারেস্টের জায়গায় এগুলো। শুধু তো বাংলাদেশে না, পৃথিবীর বিভিন্ন দেশে তারা এই কর্মকাণ্ডগুলো করেছে। পারছে না কয়েকটা কারণে, যেটা আমি অন স্ক্রিনে বলবো না, পেরে উঠছে না, সেটারও একটা কারণ আছে। একটু হিন্টস দেওয়া যেতে পারে। ইন্ডিয়ার সাথে চায়নার প্রবলেম আছে, চায়নার সাথে ইন্ডিয়ার প্রবলেম, ভাইস ভার্সা। তারপরেও বাংলাদেশ ইস্যুতে চায়না, ইন্ডিয়া, রাশিয়া এক হয়ে দাঁড়িয়ে গেছে। এটা হিন্টস।
বাকিটা আপনারা গবেষণা করবেন, এটা আমি স্ক্রিনে এখন বলবো না। কিন্তু আপনাদেরকে এই অতীতের সমস্ত উদাহরণ দিয়ে এটা বুঝাতে চেয়েছি, আমেরিকা প্রধানমন্ত্রীকে উৎখাত এবং হত্যার ষড়যন্ত্র চালিয়ে যাবে, এটা আমার মনে হয়। এটা 75 না, কিন্তু 75 আনার চেষ্টা চলছে। বিএনপির এক নেতা তো বলেইছে যে 75 হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, এটা তো ওই লোকটি বলেছে। ফলে আমাদের ভয়ের কারণ আছে। প্রধানমন্ত্রীর বয়স যদি আমি বিবেচনা করি, এই 5 বছর পরে উনি 80 ঘর ক্রস করে যাবেন, 83, 84 এইজ হয়ে যাবে। আমাদের চিন্তার কারণ আছে, অনেক কিছু চিন্তার কারণ আছে। ষড়যন্ত্রের জন্য, ষড়যন্ত্র রুখবার জন্য আমরা আছি, এটাও ঠিক, কিন্তু ষড়যন্ত্র চলছে, এটাও ঠিক। সতর্ক থাকার অনুরোধ রইল, চোখ কান খোলা রাখার অনুরোধ রইল। কোথাও কোনো অন্যায্য দাবি দাওয়া নিয়ে অনেকে আসার চেষ্টা করবে, একটা আরব স্প্রিং বা বাংলা স্প্রিং এর চেষ্টা করবে, সেগুলোর দিকে নজর রাখার অনুরোধ রইল। এতটুকু পর্যন্ত আজকে বলি, যদ্দূর বলেছি অনেক বলেছি। তবে সামথিং ইজ কুকিং, এটা সত্য। পিটার হাসে গলে যাবার কোনো কারণ নেই, এই চতুর লোকটিকে বিশ্বাস করবার কোনো কারণ নেই। কারণ আমেরিকাকে আমি অবিশ্বাস করি, সে গোলাপ নিয়ে এলেও। অনেক ধন্যবাদ। সে গোলাপ নিয়ে এলেও।